নমস্কার। এই মুহূর্তে আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় সঠিকভাবে আবেদন করে টাকা পাননি, রিজেকশন হয়েছে কিংবা আন্ডার প্রসেসের মধ্যে রয়েছে, মানে আন্ডার ইনকোয়ারিতে রয়েছে, তাদেরকে ফিল আপ করতে হবে একটা ফর্ম, তবেই কিন্তু টাকা মিলবে। অ্যাকচুয়ালি কাদেরকে ফিল আপ করতে হবে, কাদের কাদের এবং কোথা থেকে এই ফর্ম পাবে, কিভাবে ফিল আপ করবে সেই ফর্ম দেখাবো এবং ফিল আপ কোথায় কি লিখবে সেটাও বলে দেবো। পুরো বিস্তারিত আমি এখানে আলোচনা করব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে নতুন ফর্ম ফিল আপ করতে হবে টাকা পেতে আপনাদের, এবং কারা এই ফর্ম ফিল আপ করবে, কোথায় ফর্ম পাবে, সমস্তটা আপনাদের জানাবো। একই সাথে এই ফর্ম ফিল আপ না করলে কিন্তু আপনি এই 3,000 টাকা কিন্তু পাচ্ছেন না। অ্যাকচুয়াল বাস্তবটা কি, না করলে ফর্ম পার্মানেন্টলি বাতিল হবে, অর্থাৎ মাসিক 3,000 টাকা যেটা আপনি সরকারি অনুদান পাচ্ছেন সরকার থেকে, সেটাও নাকি পাবেন না। হ্যাঁ, এমনই জানানো হচ্ছে একাধিক কার্যালয় থেকে, সেটা জানাবো। একই সাথে যাদের ইনকোয়ারি প্রসেস দেখাচ্ছে তারা কি করবে, এই ফর্ম ফিল আপ করবে না করবে না, সেটাও জেনে নেব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন এবং কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথা থেকে ফর্ম নেবেন এবং কোথায় গিয়ে জমা দেবেন, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই এই ইনকোয়ারি ফর্ম সম্বন্ধে ডিটেলসে বলবো। আর তার আগে আপনাদের প্রত্যেকের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে কালো রঙের, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাদা করে দাও এবং পাশের যে বেল আইকন রয়েছে এই বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠেন। আর সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না, সেই কারণে অবশ্যই আপনাদের প্রত্যেককে অনুরোধ করব সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। আর যেমন বললাম, সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না। পুরোপুরি ডিটেলসে বলি, তার আগে পুরো বিস্তারিত বিষয়টা বলি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা টাকা পাননি কি হয়েছে। আগে কিছুদিন আগে আপনাদের যে স্ট্যাটাস ছিল, এই স্ট্যাটাসে কি দেখাচ্ছিল যে পার্মানেন্ট রিজেক্ট বা দেখাচ্ছিল না, এখানে প্রফেশনালি রিজেক্ট দেখাচ্ছিল, অর্থাৎ অ্যাপ্লিকেশন রিজেক্ট আপনারা দেখতে পেয়েছিলেন, যেটা রাজ্য সরকার এই মুহূর্তে বলছে যে রিজেক্ট, অ্যাপ্লিকেশন রিজেক্ট মানে অ্যাকচুয়ালি সম্পূর্ণভাবে বাতিল না, আর স্থায়ী বাতিল করা হয়নি, অস্থায়ী বাতিল বা অ্যাপ্লিকেশনটাকে পজ করা হয়েছে, এবং সেই কারণে তারা এই রিজেকশানকে বলেছে যে প্রফেশনালি রিজেকশন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন রিজেক্টকে বলেছে প্রফেশনালি রিজেকশন। কিন্তু এখন স্ট্যাটাসে কি দেখছেন, এখন কি দেখছেন, এখন দেখছেন যে আন্ডার ইনকোয়ারি, অর্থাৎ এই যে আপনার যে পার্মানেন্ট রিজেক্ট না প্রফেশনালি রিজেক্ট, এর মধ্যে পার্মানেন্ট রিজেক্ট না অ্যাকচুয়ালি টেম্পোরারি রিজেক্ট, সেটা বাছার জন্য আপনার আন্ডার ইনকোয়ারি প্রসেস চলছে, যেখানে আপনার কিন্তু ভেরিফিকেশন হবে। এবার এই যে দুটো পদ্ধতি, এই দুটো পদ্ধতির মধ্যে যদি পার্মানেন্টলি রিজেক্ট হয় তাহলে সম্পূর্ণ আপনার বাতিল হবে, এবং যদি আপনি টেম্পোরারি হন তারপরে আপনার ভেরিফিকেশন বা এই ফর্ম যেটা বললাম সেটা জমা দেওয়ার পর আপনি যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনি টাকা পাচ্ছেন। ঠিক আছে, এবার এখানে এই ফর্ম, নতুন ফর্ম আবার কিসের, এখানে বলে রাখি যাদের ইনকোয়ারি হচ্ছে সেই ইনকোয়ারির সময় আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হচ্ছে, এবং এই ফর্ম আপনি কোথায় পাবেন এবং কোথায় গিয়ে জমা দেবেন সেটাও আপনাকে বলছি। এবার এখানে বলে রাখি প্রথমেই যে এখানে দেখতেই পাচ্ছেন টু ভিডিও, বিষয়ে কি দেওয়া আছে, পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার অনুমোদনের করার আবেদনপত্র। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে, মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি, মানে আপনার নাম, এখানে কি হবে আপনার নাম, আপনার নাম এখানে দেবেন, আপনার যে নাম রয়েছে, বাড়ির যে মহিলা, এখানে কিন্তু বাড়ির প্রধানের নাম না, যে মহিলা আবেদন করছে অন্নপূর্ণা যোজনার জন্য তার নাম দেবেন। এখানে অন্নপূর্ণা যোজনার জন্য বা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যে আপনার যে নাম দেবেন, আপনার যে এখানে নাম দেবেন, এই নামটা অবশ্যই মাথায় রাখবেন যে মহিলা আবেদন করছে তার জন্য। যদি আপনার পরিবারে দুজন মহিলা থাকে তাহলে দুজনের জন্য দুটো ফর্ম লাগবে, যদি আপনার পরিবারে একটা মহিলা থাকে একটা জনের জন্য একটা ফর্ম লাগবে,
আপনার পরিবারে 3জন মহিলা যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকে তাহলে কিন্তু 3টে ফর্ম লাগবে। তারপরে আপনার পিতা বা স্বামীর নাম, মানে যে ব্যক্তি আবেদন করছে অন্নপূর্ণায় তার আর আমার পিতা, তার পিতার নাম দিতে পারে যে গার্জিয়ান রয়েছে, বা স্বামীর নাম দিতে পারে। পিতার নাম, এখানে পিতার নাম, ঠিক আছে, যে গার্জিয়ান রয়েছে। তারপরে এখানে আপনার যে গ্রাম রয়েছে সেই গ্রামের নাম লিখবেন, কি গ্রামের নাম, গ্রামের নাম লিখলেন। তারপরে এখানে পোস্ট অফিস, যে পোস্ট অফিস রয়েছে, ঠিক আছে, সেই পোস্ট অফিসের নাম, ঠিক আছে, এই অফিসের নাম, পোস্ট অফিসের নাম এখানে লিখবেন। তারপরে আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে উল্লেখ করবেন, যে পঞ্চায়েত যেটা রয়েছে, যে পঞ্চায়েতের আন্ডারে যে থানা রয়েছে সেই থানার নাম এখানে লিখবেন, ঠিক আছে। তারপরে এখানে জেলা অটোমেটিক আপনার লেখা থাকবে। তো এখানে দক্ষিণ 24 পরগনা জেলার জন্য সে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বর্ধমান, কলকাতা, বিভিন্ন যে জেলা রয়েছে প্রত্যেকটা জেলার নাম এখানে কিন্তু লেখা থাকবে আলাদা আলাদা জেলার ক্ষেত্রে। স্থায়ী অধিবাসী হয়েছি আমি, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছিলাম, আমার অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন নম্বর। তো এখানে আবেদন নম্বরটা আপনারা দিয়ে দেবেন। এখানে যে টেম্পোরারি আপনার নাম্বার একটা দিয়েছে, আবেদন করার পর যে নাম্বারটা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, যেটা অনলাইনে আপনি দেখতে পেয়েছেন, সেই আইডি নাম্বার, ঠিক আছে, আইডি নাম্বার আপনি দেবেন। এবং আমি এই প্রকল্পের যোগ্য উপভোক্তা হওয়ার সত্ত্বেও আমি পশ্চিমবঙ্গ সরকার এর অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনপত্রটিকে রিজেক্ট করা হয়েছে, ঠিক আছে। এবার অনেকের ক্ষেত্রে রিজেক্ট না হলে এখানে কি লেখা হবে, রিজেক্টের বলে আন্ডার ইনকোয়ারি প্রসেসে রয়েছে, ঠিক আছে, ইনকোয়ারি প্রসেসে রয়েছে। অতএব মহাশয় আমার আবেদনপত্রটি যাতে গৃহীত হয়, আমি এই প্রকল্পের সুবিধা পেতে পারি, তার ব্যবস্থা করলে বাধিত থাকিব। এটা পুরো বিষয়। এবং বিষয়ের পরে এখানে দেখুন ডেট রয়েছে, এই ডেটের জায়গায় যে তারিখে আপনি জমা দিচ্ছেন সেই ডেট দেবেন। এখানে ধরুন আজকের আমি ডেট দিচ্ছি 7/7/2026, ঠিক আছে। যে প্লেস রয়েছে সেই প্লেস আপনার জায়গার নাম এখানে দেবেন, এবং যে নাম এখানে লিখেছিলেন, যে আবেদন করছে যে মহিলা, সেই মহিলার এখানে সিগনেচার হবে, ঠিক আছে, এখানে সিগনেচার হবে। তো এটা খুব ভালো করে ফিল আপ করবেন। আগেই বলে রাখি এটা ফিল আপ করবেন, এবং ফিল আপ করার পর এখানে এই পুরো বিষয়টা যেরকমটি বললাম সেরকমভাবে ফিল আপ করবেন, আবেদন নম্বর দিয়ে, আইডি নম্বর দিয়ে। তারপরে এখানে পরের পার্টে থাকবে অফিসিয়াল ইউজে বলছে আমি উক্ত আবেদনপত্রটি যাচাই করে দেখলাম উনি পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পাওয়ার উপভোক্তা। তো এখানে বলে রাখি, এখানে ডেট দেবেন, এবং এখানে হচ্ছে যে ইনকোয়ারি অফিসার রয়েছে বা আশাকর্মী রয়েছে, আইসিডিএস ওয়ার্কার রয়েছে, তারা সমস্তটা ভেরিফাই করবে আপনার যে অ্যাপ্লিকেশানটা ছিল, ঠিক আছে, সেই অ্যাপ্লিকেশানটা যেটা অনলাইনে বা অফলাইনে আপনি জমা দিয়েছেন, যা যা তথ্য দিয়েছেন সব ঠিকঠাক আছে কি না। তো এক্ষেত্রে যদি সব ঠিকঠাক থাকে, এইগুলো জমা দেওয়ার পর, লিখে দেওয়ার পর সমস্তটা চেক করবে, ভেরিফাই করার পর কিন্তু সমস্তটা ভেরিফাই করার পর এখানে যারা আছে আইসিডিএস যে অফিসার থাকবে বা ইনকোয়ারি অফিসার যে থাকবে, সেই ইনকোয়ারি করে সমস্ত তথ্য ভেরিফিকেশন করে কিন্তু দেবে, ঠিক আছে। সিগনেচার করবে। সিগনেচার করার পর আরও একটা পোর্শন থাকবে, যেটা হচ্ছে রিসিপ্ট কপি। তো এখানে আপনার নাম দেওয়া থাকবে, যে মহিলা আবেদন করেছিলেন মহিলার নাম দেওয়া থাকবে এখানে, ঠিক আছে, যে আবেদন করেছিল আবেদনকারী। অ্যাপ্লিকেশন আইডি, যেটা আপনি আবেদন করার সময় অ্যাপ্লিকেশন আইডি ছিল সেটা দেবেন। এবং এখানে সিগনেচার অফ ফিল্ড ইনকোয়ারি অফিসার আর বাইসিডিএস কর্মী, যে আপনার অ্যাপ্লিকেশনটাকে ভেরিফাই করে অ্যাপ্রুভ করেছে বা যাই করুক না কেন, দেখেছে, ভেরিফিকেশন করেছে, তার সিগনেচার এখানে হবে। এবং এখানে তিনিও ডেট দিয়ে দেবেন, যখন আজকের ডেট আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে পুরো প্রসিডিওর। মানে এখানে কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে ভেরিফাই করা হবে। এবার এই ফর্মটা কোথায় পাবেন? এই ফর্মটা যেতে কি বিডিও অফিস যেতে হবে এরকম কোনো বিষয় নেই। এখানে যে আপনার বাড়িতে যে আশাকর্মী আসবে, ঠিক আছে, এই আশাকর্মী আসবে, সেই আশাকর্মী বা আপনার ফিল্ড ভেরিফিকেশন মানে ফিল্ড ইনকোয়ারি অফিসার আসবে, সেই ফিল্ড ইনকোয়ারি অফিসার কিন্তু এই ডকুমেন্টটা দেবে এবং বলবে আজকে দিয়ে যাচ্ছি, কালকে এসে আমি চেক করব। বা আপনাকে ফোন কল মারফত পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে ফোন করে জানানো হতে পারে যে আপনার ফ্রম মি আন্ডার
ভেরিফিকেশান রয়েছে, ফিল্ড ভেরিফিকেশান হবে, তার জন্য আপনি একটা ফর্ম নিয়ে যান, এই ডকুমেন্ট এসে জমা দিয়ে যান, বা আমরা গিয়ে বাড়ি গিয়ে চেক করব। দুটো রকমই হতে পারে। এবার কোন জায়গায় কীরকম কাজ করবে সেটা ডিফারেন্ট ব্যাপার, এবং এই ফর্মটাই যে আপনাকে দেওয়া হবে এরকম ব্যাপার না, বা এই ফর্মটা নাও দেওয়া হতে পারে আপনাকে। এই ফর্মটা যে অফিসার আসবে সেই ভেরিফাই করবে, সেই হয়তো এটা লিখে দেবে, বা আপনাকে লিখতে বলতে পারে, লিখে দিল আপনাকে, লিখে সমস্তটা ভেরিফাই করে তারা পুরোটা মানে ভেরিফাই করে সিগনেচার করে আপনাকে রিসিভ কপি দিয়ে দিল। তো এখানে যখন ভেরিফিকেশন হবে অবশ্যই কিন্তু মাথায় রাখবেন যে রিসিভ কপি রয়েছে, সেই রিসিভ কপি কিন্তু আপনারা নেবেন, যাতে কোনোভাবে আপনার কোনো রকম অসুবিধা না হয়, সেই কারণে রিসিভ কপি কিন্তু অবশ্যই নিয়ে রাখবেন। আর এখানে যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যে আপনার এইটার জন্য বিডিও এর জন্য বা এসডিও বা কোনো অফিসে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। আপনি বাড়িতে থাকুন, আপনাকে ফোন কলের মাধ্যমে ইনকোয়ারি হবে, এবং যদি রিজেক্টও হয়ে যায় তাও কিন্তু এই ধরনেরই আপনাকে ফর্ম দেওয়া হবে, এবং হুবহু এই ফর্মই দেওয়া হবে এরকম কোনো মানে নেই। এটা এক একটা বিডিও অফিস থেকে এক একটা ফরম্যাট বানিয়ে কিন্তু আপনাদের বাড়ি বাড়ি এসে ভেরিফিকেশন যখন করবে তখন এই ধরনের এই টাইপেরই একটা ফর্ম থাকবে, যেখানে 3টে পার্ট থাকবে। একটা হচ্ছে আপনার ডিটেলস থাকবে, তারা সেটাকে নোট ডাউন করবে ফর্মের মধ্যে। দ্বিতীয় আপনার যে যে অফিসার বা যে আশাকর্মী বা যে কার্যালয়ে ইনকোয়ারি অফিসার রয়েছে, তিনি সমস্তটা ভেরিফাই করে অ্যাপ্রুভ না রিজেক্ট সেটা লিখে ফর্মে হয়তো আপনার সামনে লিখবে বা পরে লিখবে, সেটাকে লিখে সিগনেচার করবে তার, যে তিনি ভেরিফাই করেছেন, এবং নিচে রিসিভ কপিতেও আপনার নাম, অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনাকে একটা রিসিভ কপি দিয়ে দেবে, যে আপনার যে ভেরিফিকেশন হয়েছে ফিল্ড ভেরিফিকেশন তার প্রমাণস্বরূপ আপনি ওই রিসিভ কপিটা আপনার কাছে রেখে দেবেন। রিসিভ কপি যদি না দেয় অবশ্যই রিসিভ কপি কিন্তু চেয়ে নেবেন। তো পুরো বিষয়টা বললাম। অনেকের হয়তো এই কাজ হয়েও গেছে ফিল্ড ভেরিফিকেশন, অনেকের হয়নি, হবে, এখনও টাইম আছে, মোটামুটি 7 দিন টাইম রয়েছে। তো কাজেই চিন্তার কোনো বিষয় নেই, আপনাদের সুবিধার্থে সমস্ত বিষয় বললাম, আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই এর জন্য। আর বাদবাকি অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে যখন ভেরিফিকেশন করতে আসবে রিসিভ কপিটা নিয়ে নেবেন। বাদবাকি আপনারা জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে নতুন গাইডলাইন প্রকাশিত হয়েছে, আবারও নতুন গাইডলাইন, তা নিয়ে ভিডিও করেছি, এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। কোনো মনে জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে নির্দ্বিধায় জানাতে পারেন। থ্যাংক ইউ।